হ্যালো ফ্রেন্ড, তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার তরফ থেকে শুভ দীপাবলি। আমি অনেকদিন পরে ব্লগটা ছাড়ছি কালী পুজোর পরে, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ, তাই ছাড়তে পারিনি। তো আমি এখানে কী বলছিলাম জানি না, বাট এটা কালী পুজোরই সময় ব্লগ। তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পুরো ভাষানুবাদী ভিডিওটা রয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ সবাই আমার পাশে থেকো। তারপরে এখানে আমি রান্না করার জন্য জোগাড় করছিলাম, তো সেখানে আমার বড় বিপদ হয়ে গেছে। দেখো আমার হাতটা কেটেই গেছে, ঠিক আছে। একার সংসারে যা হয়, কেউ না থাকলে দেখার কেউ নয় আমার, আমি অনাথ। তো এখানে আমি হাতটা কেটে গেছে, তো আমি কী করবো, কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো এখানে আমি রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি। এখানে করেছি চিংড়ি দিয়ে, তারপরে কি বলে না ওটা, 14 প্রদীপ জ্বালতে হয়, 14 প্রদীপ জ্বেলেছি। তারপরে এখানে 14 প্রদীপ জ্বালার পরে চারদিকে দিয়েছি, যেহেতু আমরা থাকি আলাদা, তো সেটা তো করতে হবে। তো তারপরে এখানে আমি একটু অমাবস্যা ছিল সেদিনকার, বাইরে বেরোতে পারিনি। তো এখানে আমি ঘরেই থেকে সব বাজি টাজি পড়াচ্ছিলাম, ঠিক আছে। তো এটা রং মশাল পড়াচ্ছিলাম বাচ্চাদের মতন। যতই হোক, বড় হলে কী হবে, মনটা তো শিশুর মতন, তাই না? তো এখানে রং মশাল পরানোর পরে তো আমি চলে যাবো। তারপর সন্ধ্যাবেলা কোনো কাজ নেই, তো আমি একটু মেহেন্দি করছিলাম, যেরকম পারি সেরকম করেছিলাম মেহেন্দি করে। তারপর আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে। তো আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, তো এখানে এসে আমি ছাদে বাজি পড়াচ্ছিলাম। আমার একটা ফ্রেন্ড ভিডিও করে দিচ্ছিলো, ঠিক আছে। তো আমি একটু কায়দা মারছিলাম, চলো দিল্লি চলো, এরকম একটা ব্যাপার চলছিল। তারপর মানে এই বাজিটা এমন, তো চোখটা মানে পুরো ধাঁধিয়ে গেছে। তারপরে হলো আমাদের এখানে একটু প্রোগ্রাম চলছিল, কি সব গান টান হচ্ছিল। তো তারা বাউল গান না কি বলে, সেই সব হচ্ছিলো। তো এখানে সবাই নাচ টাচ করছিলো। যেহেতু আমি নাচবো না, তাই আমি এখানে বসে ভিডিও ক্যাপচার করছিলাম। একটা স্মৃতি হয়ে থাকবে না সারা জীবন। তো তারপরে এখানে সবাই যে যারা আমাদের সেরা সবাই নেচে যাচ্ছে, এই মেয়েটা গান করছিল, ঠিক আছে। তো এখানে সবাই বসেছিল, অনেক লোক ছিল। তারপর চলে গেছে হয়তো, যেহেতু এটা আমার বাড়ির পুজো, তাও অনেক লোক হয়েছিল। এটা আমাদের প্যান্ডেল, তো ঠিক আছে। তো এই পাগলামো করছে সব। তারপর এটা দিনের বেলা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের প্যান্ডেলটা, মণ্ডপটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এটা সামনে একটা বক্স ছিল, ঠিক আছে। তো ওই কারণে হচ্ছে কি কেমন দেখতে হয়, কারণ ঠাকুর মশাই এসে গেছে, পূজা আরম্ভ হয়ে যাচ্ছিলো। এটা দ্বিতীয় দিন, মঙ্গলবার, ঠিক আছে। তারপরে আমাদের কমেন্ট করে জানিও মায়ের গানে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমার একটা দিদি ছিল, সেখানে ভাজি করেছিল। তো রাঁধুনি নিয়েছি, যাওয়ার পর আমরা ওখানে ফানুস উড়াচ্ছিলাম। তো ফানুসটা যেহেতু আমরা উড়িয়েছিলাম, দেখছিলাম কত দূরে যেতে পারে। তো ফানুস উড়ানোর পরে তোমরা দেখো প্রোগ্রাম হচ্ছিল, গান আছে, এখানে বাজি বাজার সময় ডাকছি, সারা দিচ্ছে না, কি বলবো। তারপরে এখানে অনুষ্ঠানে যাওয়ার পর আমরা এখানে বসেছিলাম। তো তারপরের দিন একটা অনুষ্ঠান ছিল, দেখো তোমরা ভিডিও নাচটা দেখো, ভালো লাগছিলাম। আমি আমার বৌদি, এটা একটা বৌদি, তারপর আমার সাথে ছিল একটা বৌদি। তো আমরা এখানে ভিডিও করছিলাম, ঠিক আছে। তো ও ভেবেছে ফটো তুলছে, না ও ভেবেছে আমার বরের সাথে কথা বলছে, তাই বলছে যে আমার বরকে ডাকছে। তাই বললাম এটা পাগল, এটা ভিডিও হচ্ছে। তো বললো ঠিক আছে, নিয়ে আবার ফোন থেকে কর। তো তারপরে করছিলাম আবার ফোন থেকে। দিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ।